বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো নেই, আমার জ্বর, বুঝতেই পারছো আমার গলা শুনে। তো চলো জাজ ব্লগে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ারও করে দিও। তো চলো আর একটা ব্লগ বলতে, এই দেখো আমি এখানে এঁচোড় রান্না করবো। চিকেন দিয়ে এঁচোড় কষা করবো। এই দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে লাল করে। আর এখানে এঁচোড়টা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে আমার কাছে বেশি চিংড়ি মাছ ফাছ নাই, আমাদের নিরামিষ এঁচোড় কেউ খেতে চায় না, ওদের একটু চিকেন ছিল, চিকেনটা দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দেবো, আর সঙ্গে একটু রসুন দিয়ে দিলাম। গলাটা একদম ভেঙে গেছে। রসুন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো চলো এটা আমি সুন্দর করে বেটে নিয়ে আসি, তখন হোক। তো দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি এতে কিছুটা দই দেবো। দইটা হাতেই আমি ঘষে দিয়ে দিচ্ছি। দই তো এমনি ঘষে না দিলে ইয়ে হয়ে যাবে, ছানা ছানা হয়ে যাবে। ওই জন্য ভালো করে আমি হাতে এমনি এমনি করে আমি দিয়ে দিচ্ছি। কেমন তোমরা একটু বাটিতে করে বেশ ভালো করে চামচে করে নেড়ে দিও, দেখবে খেতে ভালো হবে। আমি এটাও ভালো হবে, এটা আমি হাতে করে নেড়ে দিয়েছি। তাই মিক্সার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষা হোক। আর এই দেখো এদিকে এঁচোড়টা ভাজা বসিয়ে দিয়েছি, সুন্দর করে লাল করে ভাজা হোক। এঁচোড় একটু লাল করে ভাজা হলে খেতে ভালো লাগে। তো চলো আমি এতে এবার বেশি কিছু উপকরণ দিয়ে দিই। 1 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবারে মশলাটা সুন্দর করে কষানো হোক, যতক্ষণে তেলটা না ছাড়ে ততক্ষণ এটা কষাতে থাকবে। বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষে গেছে, আর যেহেতু চিকেন দেওয়া না, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। তো এবারে আমার দেখো মশলাটা যেহেতু কষে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর তোমার কি বলে এঁচোড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু কষাবো। এটাকে আরেকটু কষাবো। এই তরকারিটা যত কষিয়ে করবে না, তত খেতে ভালো হয়। খেতে বসে লোকে বলবে যে কি রান্না হয়েছে, মাংস না এঁচোড়। তো দেখো কষানোও হয়ে গেছে আমার সুন্দর করে। এবার আমি এটাতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ এঁচোড়ে তো বেশি জল ভালো লাগে না, একটু বেশ মাখা মাখা কষা কষা ভালো লাগে। তো দেখো এরকম করে আমি এঁচোড়টা করে ফেললাম। একটু ফুটুন, এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুরু ফোটার অপেক্ষা, ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এঁচোড়ের তরকারিটা কত লোভনীয় হয়েছে, দেখো হেব্বি সুন্দর হয়েছে, হেব্বি হেব্বি। আজকের আমাদের মেনু হচ্ছে এই এঁচোড়ের তরকারি। এরকম তরকারি হলে আর কিছু লাগে না। যাই হোক, আর এগুলো মেয়ে রান্না করেছে। এই দেখো কড়াইশুঁটি দিয়ে লাল শাক ভাজা, আর এইখানে আছে শিম বাটা। এই দেখো শিম বাটা, শিম বাটাটাও দারুণ হয়েছে গো, খেতে খুব ভালো হয়েছে। অনেক শিম রয়েছে, ফ্রিজে পুরো কালো হয়ে গেছিলো, মেয়ে আবার বেটে নিয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। এই দেখো লেবু দিয়ে দেবো এবার এতে। এই চাটনিটা খুব ভালো হয়, আর খেলে পরে কি বলবো বন্ধুরা, পটি খুব। দেখো এই যে পুদিনা পাতা চাটনি, ধনে পাতা আর পুদিনা পাতা। তো এই জন্য লেবুটাকে ভালো করে ঘষে দিচ্ছি, একটা গোটা পুরো লেবু চাই। তো এই আর একটা রয়েছে লেবু, দানাগুলো ফেলে দেব, দিয়ে আর রসটা পুরো দিয়ে দেবো। এই যে রসটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা আমাদের 2 দিন হয়ে যাবে। আর ওই দেখো তরকারি করেছি সব তুলে তুলে খেয়ে নিচ্ছে, দেখো ওই দেখো ওই দেখো
বলছে লোক সামলাতে পারছি না, তুমি ভিডিও করছো, তুলে তুলে সব খেয়ে নিচ্ছে আর কাপড়ে চুপড়ে করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আমার সাবস্ক্রাইব একদম হচ্ছে না বন্ধুরা, তোমরা আমার উপরে খুব রাগ করেছো তার জন্য। তো যাই হোক, বিকেলে আবার দেখাবো আর একটা নতুন মেনু, আমাদের মুড়ি পিকনিক দেখাবো। তো তার জন্য তোমাদের সঙ্গে আবার বিকেলে শেয়ার করবো, কেমন? তো এই ভিডিওটার জন্য এই জায়গাটায় টাটা।